নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব বোলপুরে, কি বলছেন শুনবো। 1000 কোটি টাকা আমাদের রাজ্য থেকে গত 5 বছরে এই জনবিরোধী মোদী সরকার 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি যখন ভোট চাইতে যাবেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার নেতারা, আপনার সরকার 10 বছর কেন্দ্রে ক্ষমতায় কেন বাংলাকে নিপীড়িত বঞ্চিত করেছে, কেন আমাদের আবাসের টাকা বন্ধ, কেন 100 দিনের টাকা বন্ধ। আমরা যখন তৃণমূলে নবজোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আমরা এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে আছি এবং আগামীতেও থাকব। আমরা কথা রেখেছি, আমরা দিল্লির বুকে আমাদের যারা বিধায়কেরা এখানে আছে সবাই, সাংসদ সহ জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতের সভাপতি সহ সবাই দিল্লিতে 3 দিন অবস্থান বিক্ষোভ ধর্নায় বসেছিলাম। আমাদের মহিলা জনপ্রতিনিধি, এমনকি জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহা হাঁসদাকে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ, যেটা অমিত শাহর অধীনস্থ, টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল। গরিব মানুষের টাকা চাইতে গেছিলাম, এটাই আমাদের কি ভুল হয়েছিল? আমরা বলেছিলাম আমরা মাথা নত করব না, আমরা করিনি। আজকে বর্ধমান জেলায় এত মানুষ প্রায় 3 বছর ধরে যাকে বিজেপির সরকার বঞ্চিত করে রেখেছিল, এই পূর্ব বর্ধমান জেলায় 2,64,276 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, আমাদের সরকার গত ফেব্রুয়ারি মাসে 100 দিনের বকেয়া পাওনা সরাসরি তার ব্যাংকে পৌঁছে দিয়েছে। এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভান্ডার, মায়েরা শুনুন, 12,44,252 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের আমাদের সরকার প্রতি বছর 1,803 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসের শুরুতে। এই বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে 17,23,450 জন বোনকে 730 কোটি টাকা খরচা করে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই বর্ধমান জেলায় খাদ্য সাথীর অধীনে বিনামূল্যে রেশন আমাদের সরকার 48,11,609 জনকে 4,183 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে। বিজেপির প্রার্থীকে বলুন তো যে আপনার জন্য মোদী সরকারের 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। তারা রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারবে না, তাদের হাতে তথ্য পরিসংখ্যান নেই। এই বিজেপি যেভাবে 100 দিনের টাকা আটকে ছিল, এই বিজেপি যেভাবে আপনাদের আবাসের টাকা আটকেছে, এই বিজেপি আগামী দিন যদি বাংলায় যেতে তাহলে মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাবে। এই কথা আমি বলছি না, বিজেপির কুচবিহারের একজন নেত্রী যার নাম দীপা চক্রবর্তী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের চালিয়ে শোনাচ্ছি, আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, শুনুন। আরো একবার শুনুন, আমি আবার চালাচ্ছি। শুনলেন মায়েরা, শুনলেন? আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? একটু হাত তুলে বলুন তো, পাচ্ছেন? সবাই পাচ্ছেন? আপনার এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। 13 তারিখ আপনারাই বলুন এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না?
হাত তুলে বলুন। আর আমি দেখছিলাম, আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো সব ছোট হয়ে গেল। ভয় পাচ্ছেন কেন? বিজেপি বলেছে জিতলে কাঁচকলা জিতবে এরা, ভয় পাওয়ার কি আছে? আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে। 16-0 করেছে এই বর্ধমান জেলা তৃণমূলের পক্ষে। আমি আপনাকে বলছি, যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে আর মামাটি মানুষের সরকার রয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকানোর দুঃসাহস বিজেপির নেই। যতদিন আমরা আছি, প্রতি মাসের শুরুতে আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল আছে ততদিন পাবেন। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। এপ্রিল মাসের আগে অবধি আপনারা পেতেন মাসে 500 টাকা, বছরে 6000 টাকা। এখন মাসে 1000 টাকা পাচ্ছেন, বছরে 12,000 পাচ্ছেন। এই বর্ধমান জেলায় ওই যে বললাম 12,44,000 মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। সংখ্যাটা বাড়বে, কমবে না। যারা পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে আপনারা পাবেন। বিজেপি চেয়েছিল তো বাংলার মানুষকে ভাতে মারতে, 100 দিনের টাকা আটকাতে পেরেছে? আমরা ব্যবস্থা করেছি। আমাদের আর আপনাদের মধ্যে আত্মিক সম্পর্ক কোনো রাজনৈতিক দলের পরিযায়ী নেতা আর বহিরাগত বাংলা বিরোধীরা এসে দেওয়াল তুলতে পারবে না। আমি আপনাদের বলছি, আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। কিভাবে 10 বছর ধরে মানুষকে অত্যাচার করেছে এই বিজেপি সরকার আপনারা দেখেছেন মায়েরা। 10 বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল, আজকে মূল্যবৃদ্ধি কোথায়? রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা। 10 বছর পর আজকে 2024 সাল, 400 টাকা রান্নার গ্যাস 1100 টাকা। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে 160 টাকা, 70 টাকা, 80 টাকা লিটার। একটা ডিম কিনতে গেলে বাজারে ডিমের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা। আজকে 2024 সালে একটা ডিমের দাম 7 টাকা। আপনি ভাবুন, কেরোসিন তেল পাওয়া যেত 16 টাকা 50 পয়সা, 17 টাকা, 18 টাকা লিটার। কেরোসিন তেল প্রায় আজকে দুর্মূল্য। কেরোসিনের দাম আজকে 75 টাকা লিটার। মুগ মসুরের ডাল 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে বেড়ে আজকে হয়েছে 170-80 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, চা পাতার আজকের দাম 280, 85, 275 টাকা কেজি। রসুনের দাম ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে জনবিরোধী মোদী সরকার, কেন্দ্রের সরকার আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে 1000 টাকা করে। আর আমাদের জনদরদী সরকার, গরিবের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে সেই 1000 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে বিজেপি নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন 2014 থেকে 2019 ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল, বিজেপি ক্ষমতায় ছিল। বাংলায় তৃণমূল 34টা আসন পেয়েছিল। আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারেনি। আপনি বাড়ি পেয়েছেন, রাস্তা হয়েছে, 100 দিনের কাজ পেয়েছেন, টাকা পেয়েছেন। যেই 2019 সালে 18টা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতলো, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ। যে কটা ছাই পাস ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে, সবকটার বিসর্জন আগামী 13 তারিখ সুনিশ্চিত করতে হবে। বাংলা বিরোধী কেন বলছি? এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা বন্ধ, একমাত্র রাজ্য যার রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। কেন? বাংলার মানুষ বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি। আপনারা চান মায়েরা আমরা বিজেপির পায়ে ধরে গিয়ে? চান আমরা একবেলা খেয়ে থাকবো, এক কাপড়ে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না? এটাই বাংলার কৃষ্টি, এটাই সংস্কৃতি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই সে পাহাড় টলবেই,
মানুষের সংগ্রাম চলবেই। সন্দেশখালী নিয়ে এত বড় বড় কথা বলেছিল। সন্দেশখালী দেখেছেন দুদিন আগে? দেখেছেন? শুনেছেন মায়েরা সন্দেশখালী নিয়ে কি করেছে? একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট মানের হতে পারে, এত নিচে নামতে পারে, এত নির্লজ্জ হতে পারে, আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। আমরা গোধরার কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি করিয়েছিল। আমি বলছি না, সত্যপাল মালিক বলেছে বিজেপি যাকে গভর্নর করে পাঠিয়েছিল, যে পুলওয়ামায় যে 40 জন শহীদ হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে। আমরা শুনেছি, গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। রাজনৈতিক লড়াইয়ে 4টে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। সারা বিশ্বের সামনে বাংলার মানুষের সম্মান কলুষিত, কলঙ্কিত, কালিমা লিপ্ত করে হেও করে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি। বলছে কোনো ধর্ষণ হয়নি, ধর্ষণের মিথ্যে অভিযোগ করিয়েছি, না হলে তৃণমূল নেতারা গ্রেপ্তার হতো না। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। আপনারা দেখেছেন সন্দেশখালী? দেখেছেন সবাই? শুনেছেন? শুনেছেন? হাত তুলে বলুন। পেপারে পড়েছেন, গণমাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? খুব গলা ফাটাতো সন্দেশখালী, সন্দেশখালী, সন্দেশখালী। আরে সত্যকে চেপে রেখে আটকানো যায় না। সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা 2 হাত দিয়ে আটকাতে পারি, ব্যারিকেড করে আটকাতে পারি। সূর্যের আলো যেমন আটকানো যায় না, সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না। আজকে সত্য প্রকাশিত হয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষ প্রমাণ করে দিয়েছে চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 13 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। যারা সন্দেশখালী সন্দেশখালী করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি, আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে সন্দেশখালী ভারতীয় জনতা পার্টি দলটাই জালি। সন্দেশখালীর সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ। 13 তারিখ মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন। তার কারণ, যেভাবে আপনাকে আপনার অধিকার থেকে সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব, মাছ মাংস যারা খান একটু হাত তুলুন। খান তো? হাতটা তুলে রাখুন, নামাবেন না। যারা মাছ মাংস খান, পেছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। মাছ মাংস ডিম যাই খান হাত তুলুন। এই ছবিটা তুলে আমি অনুরোধ করব বিজেপির পোস্ট অফিসে ছাপিয়ে পাঠিয়ে দিতে, বিজেপির পার্টি অফিসে পোস্ট করে ছাপিয়ে পাঠিয়ে দিতে। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, আমাদের বলছে আমরা দেশ বিরোধী। কেন? আমরা মাছ খাই। কি মায়েরা আপনারা চান আপনাদের মাছ খাওয়া এই বিজেপি বন্ধ করুক? আমরা কি খাবো, কি পরবো, কি রঙের জামা পরবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কাকে ফোন করব, কার সাথে কথা বলবো, কোথায় থাকবো, কি খাবো, ঠিক করবে কে? বিজেপি। আপনি জানেন এদের সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড। এদের সংকল্পপত্রে এক দেশ এক নির্বাচনের কথা বলা হয়েছে। মানে আপনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 5 বছরে আপনি 5 বার ভোট দেন, পঞ্চায়েতে 3টে ভোট দেন, জেলা পরিষদ, সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধানসভায় ভোট দেন, লোকসভায় ভোট দেন। বিজেপি বলছে আমরা করতে দেবো না, 5 বছরে একবারই ভোট হবে। মানে আপনার ভোট দেওয়ার অধিকার এই ভারতীয় জনতা পার্টি কেড়ে নিতে চাইছে। আমি তো ক্যামেরার সামনে বলছি, এদের ইস্তাহারে রয়েছে, আমি বলছি না। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। এক দেশ এক নির্বাচন,
মানে আপনি 5 বছরে যেখানে 5 বার ভোট দেওয়ার সুযোগ পান, বিজেপি বলছে আমরা দিতে দেবো না, আমরা একবারই সুযোগ দেবো। আপনি ভাবুন, অভিন্ন দেওয়ানি বিধি যদি হয়, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে তপশিলি মায়েরা, তপশিলি দিদিরা, তপশিলি ভাইয়েরা। আপনি জানেন দেশে সব থেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার, বঞ্চনা, আক্রমণ কোন রাজ্যে হয়েছে? কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপশিলিদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে উত্তর